সরি প্রচুর লেট হয়ে গেল। গুড মর্নিং। Very good morning and welcome to a new episode of Moto Escape. সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম সকালের রাস্তাটা ফাঁকা পাবো, কিন্তু সাঁতরাগাছি ঢোকার আগেই ট্রাকের লম্বা লাইন পড়ে গেছে। আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। আমরা দুর্গাপুর হয়ে যাবো, দেন আসানসোল থেকে বাঁ দিকে ঢুকে যাবো, বিকজ ফার্স্ট ডে আমাদের স্টে আছে হচ্ছে বরন্তিতে। ওখানে আমাদের রিসর্ট বুক আছে। দেন কালকে আমরা ওখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। সত্যি করে দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করে নি আর বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট ডান, এবারে সোজা একদম বরন্তি। এনএইচ ছেড়ে এবারে আমরা সিঙ্গেল লেনের রাস্তায় উঠে গেছি। বরাকর হয়ে আমাদেরকে বরন্তি যেতে হবে। লাস্ট কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তাই একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে রাস্তার কন্ডিশন লাগে। রেল গেটটা ক্রস করেই আমাদের রিসর্ট এখান থেকে আর 1 মিটার দূরত্বে দেখাচ্ছে। দেখতে না দেখতেই আমরা রিসর্ট পৌঁছে গেলাম। আমরা কল্যাণ লেক রিসর্টে স্টে করছি আজকে। চলো তোমাদেরকে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই। সৌমির সাথে আজকে আমার ফার্স্ট মিট হয়েছে না সৌমি? এত সকালে আমরা বেরিয়েছি আর এত জায়গা ঘুরে নিয়েছি, আমার মনে হচ্ছে না যে ওর সাথে আমার আজকে দেখা হয়েছে। মনে হচ্ছে আমরা 2-3 দিন একসাথেই আছি। মানে এতগুলো জায়গায় আমরা একদিনের মধ্যে গেছি, কি করে কভার করছি? 3টে বেরিয়েছে, আমার মনে হচ্ছে না আজকে 3:30। আমি কালকে সারা লাস্ট মনে হচ্ছিল যে এতটা এনার্জি থাকবে না। রাস্তাটা ভালো পেয়েছি। হ্যাঁ, খুব ভালো, আর ওয়েদারটাও খুব ভালো পেয়েছি। এন্ট্রান্সের পরে একটা ছোট্ট মন্দির আছে, দেখা যাচ্ছে গণেশজির একটা মন্দির আছে। এই সাইডে পার্কিং এরিয়া। এখানে একটা খুব ইউনিক জিনিস আছে, প্রত্যেকটা রুম সেপারেট আছে, প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম। যেমন এটার নাম হ্যাঁ ঝর্ণা, আমাদের রুমের নাম হচ্ছে দিঘি। প্রপার্টিটা ভীষণ বড়। এটা বিস্কিটটা ভুলুটাকে খাওয়ানোর জন্য নিয়েছিলাম, 2টো খেয়ে খাইনি, তার হাতে এখনো ধরে আছে। এনিওয়েজ, ওটা হচ্ছে এন্ট্রান্সটা যেখান থেকে আমরা ঢুকেছিলাম। গণেশ মন্দিরটা দেখিয়েছিলাম আমি। এইভাবে ঘুরে এই পার্কিং এরিয়া, পিছনে পাহাড় দেখা যাচ্ছে। এটা কিচেন আছে, এটা ডাইনিং স্পেস। কিষান দা কিছু বলো, কেমন লাগছে মানে রিসর্টটা? মটন পেয়েছি, আবার কি চাই? রিওর জব হচ্ছে সবকিছু সার্চ করা, তাই তো রিও? ম্যাকো, আমার ম্যাকো এটা। শোনো শোনো শোন, আগে অযোধ্যায় ছিল, এখন অযোধ্যায় ছিলে তুমি? তুমি অযোধ্যায় ছিলে? তুমি অযোধ্যায় ছিলে? নজর এখন বলেন দিকে 2 বছর অযোধ্যায় ছিল। 2 বছর? ও বয়স কত? এখন 4 বছর। 4 বছর? এই পুরো প্রপার্টিটা 12 বিঘে জমির উপরে। বাহ, তখন খুব মুশকিল করি, তখন আমার গ্রিল ছিল না, এখান থেকে টোপে চলে যাবো। ঠিক আছে, কি অবস্থা। ওইখানে শুয়ে থাকি আর আমাকে খুঁজে বেড়াতে সারা পাড়া ভরে কোথায়। রিও কাম। রিওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি। সিঙ্গেল লেনের রাস্তা হলেও রাস্তা এতটা ওয়াইড, গাড়ি কম স্পিডে চলবে বলে মানতেই চাইছে না। এসে পৌঁছে গেলাম আমরা জয়চণ্ডী পাহাড়। এখানেই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। চলো কাছে থেকে নিয়ে গিয়ে তোমাদের দেখাই।
glow and let it stay. Forever young in this display. অনেকগুলো সিঁড়ি বেয়ে অ্যাট লাস্ট আমরা মা জয়চণ্ডীর মন্দিরের দেখা পেয়েছি। এটাই মা জয়চণ্ডীর মন্দির। বিকেল 4টে বাজছে। এবার আমরা রিসর্টে ফিরে লাঞ্চ করে দেন বরন্তী ড্যাম অ্যান্ড আশেপাশে কিছু জায়গা একটু ঘুরবো। লাঞ্চ আমাদের অর্ডার করাই ছিল, তাও বলে দিই কি কি নিয়েছিলাম। বেগুন ভাজা, মাটন, চিকেন, কাতলা মাছ, আলু পোস্ত, ডাল, আলু ঝুরি ভাজা আর ভাত। লাঞ্চ করেই আমরা বরন্তী ড্যাম চলে এলাম, আমাদের রিসর্টের জাস্ট পাশেই। এখান থেকে ডিরেক্ট আমরা আমাদের রিসর্টে ফিরে রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিয়ে শুয়ে পড়বো আমরা, কারণ কাল সকাল সকাল আমাদেরকে অযোধ্যা যেতে হবে। এখান থেকে অযোধ্যা ডিস্টেন্স অ্যাপ্রক্স 100 কিলোমিটার, সো 2 থেকে 2.5 ঘন্টা সময় তো লাগবে। লাইট ব্রেকফাস্ট করে নিয়ে উই অল আর রেডি, চলো পুরুলিয়া যাই। আমার ফোনটা আছে, আরেকটা ফোন। ব্রেকফাস্ট করার আগেই সকাল সকাল আমি আমার বাইকটাকে ফুল সেট আপ করে নিয়েছি। এবার জাস্ট আমরা বেরিয়ে পড়ব। এটা হচ্ছে বরাকর পুরুলিয়া হাইওয়ে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে জামশেদপুর রাঁচির দিকে, অ্যান্ড ফ্রম হিয়ার অযোধ্যা ইজ অ্যাপ্রক্স 80 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে এমনি অনেক টোল প্লাজা দেখতে পাওয়া যাবে, বাট এগুলো কিন্তু সবগুলো ইনঅপারেটিভ। দেখতে পাচ্ছ ওটাই অযোধ্যা। গুগল ম্যাপসে 20 মিনিটস মতো দেখাচ্ছে। অযোধ্যা এসে যা দেখছি, পাহাড়ের চড়াই নেই বললেই চলে। আমার গাড়ি 4th গিয়ারে স্মুথলি চলছে, ইভেন চাইলে আমি 5th গিয়ারেও আরো স্মুথলি চালাতে পারি। সো চড়াই তো একদমই নেই, খুব স্মুথ রাস্তা, মনেই হবে না যে পাহাড়ে চালাচ্ছ। একটা পাহাড়ের মতো রাস্তা পেলাম। আমি অ্যাকচুয়ালি সেই এক্সপেকটেশন নিয়ে আসি নিজে পুরুলিয়াতে সেই অ্যাডভেঞ্চারাস পাহাড়ের মতো রাস্তা পাবো। সো অনেকক্ষণ পরে একটা পাহাড়ের মতো টার্নিং পেয়ে মনে যেন শান্তি হচ্ছে, হ্যাঁ এসেছি কোথাও পাহাড়ে না হয়। আগেটা আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এসে পৌঁছে গেলাম মুরগুমা ড্যাম। এখানে কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন অবধি আমরা কিন্তু হোটেলে চেক ইন করিনি, সো আমরা ঠিক করেছি সমস্ত জায়গায় ঘুরে নিয়ে যতটা সম্ভব তারপর আমরা একেবারে হোটেলে চেক ইন করি। আমরা কিছু অফবিট জায়গা খুঁজছিলাম, সো কিছু লোকাল মানুষ আমাদেরকে গাইড করলো যে এটার নিচেতে অনেকটা ট্রেক করে গেলে একটা ওয়াটারফল থাকবে, সেটার নাম নাকি ঢাকেশ্বরী ওয়াটারফল। বিকেল 5টা বাজতে যাচ্ছে, সুন্দর একটা সানসেট উপভোগ করছি আমরা। এখান থেকে নিচেতে একটু নামলেই দুর্গা ওয়াটারফলস। ভেরি গুড মর্নিং, আরো একটা নতুন সকাল।
কালকে কোনো ভিডিও করতে পারিনি বিকজ কালকে আমরা প্রচণ্ড প্রবলেমে পড়ে গেছিলাম, কোনো হোটেল খুঁজে পাচ্ছিলাম না, অ্যাজ 15 আগস্ট ছিল। সো সব হোটেল এখানে ফুললি বুকড ছিল। কীভাবে যে আমরা হোটেল পেয়েছি আমরাই জানি। সো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আপার ড্যাম ভিজিট করে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। On fire, burning bright. Keep us glowing, let it stay. Forever young in this এটা হচ্ছে অযোধ্যার আপার ড্যাম। কিছু ভিডিও অ্যান্ড ফটো ক্লিপস নিয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। 1-2 দিনের জন্য যারা প্ল্যান করছো যে কাছে পিঠে কোথাও ঘুরে আসবো, ইউ ক্যান ডেফিনেটলি গিভ আ ভিজিট টু অযোধ্যা। এবার এখান থেকে একদম সোজা কলকাতা। এখান থেকে রানীগঞ্জ অনলি 56 কিলোমিটার। সো আমরা আসানসোল হয়ে না গিয়ে রানীগঞ্জ হয়ে যাব। রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে ডান দিকে টার্ন নিলেই আমাদের ন্যাশনাল হাইওয়ে। দেখতে না দেখতেই আমার হোম টাউন দুর্গাপুর পৌঁছে গেলাম। দুর্গাপুর উপর দিয়ে এখন আমরা ক্রস করে যাচ্ছি। রাইট সাইডে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আর লেফট সাইডে আমাদের পুরো দুর্গাপুর টাউন। সো দুর্গাপুরকে টাটা বাই বাই বলে আমরা কলকাতার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। শক্তিগড় ক্রস করতে না করতেই প্রচন্ড বৃষ্টি, কিন্তু কোনো বৃষ্টিকে তোয়াক্কা না করেই আমরা কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি। পুরুলিয়া থেকে কলকাতা ফিরছি। হ্যালো, সামনেই হাওড়া ব্রিজ। কিছুক্ষণের মধ্যে কলকাতা ঢুকে যাচ্ছি আমরা। চলো আজ এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর আমার সিকিমের ব্লগসগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। টাটা। stand.